আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, ফ্রিল্যান্সিং উইথ এমআসাফের কমিউনিটি থেকে। আজকে আমাদের এই যে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করা হচ্ছে বা যে ভিডিও টপিক হচ্ছে আমাদের পেইড মেম্বারদের জন্য, যার সম্পূর্ণ অংশটা থাকবে ফোনে আমরা কীভাবে একটা আইপি সেট আপ করতে পারি বা ফোনটা আমরা কীভাবে সার্ভে কাজের জন্য রেডি করতে পারি, তার সম্পূর্ণ এ টু জেড আমরা একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত সবাই যারা ফোনে কাজ করবেন তারা এ টু জেড ক্লিয়ারলি দেখবেন। তো ফোনে কাজ করতে গেলে সর্বপ্রথম আমাদের কয়েকটা জিনিস লাগবে, কয়েকটা অ্যাপ লাগবে। তো আমাদের সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সর্বপ্রথম আমাদের কাজ হবে যে আমরা যে সাইটগুলো আমরা যেটা নিতে পারি, আমরা টার্ন টু ট্যাপও নিতে পারি, টার্ন টু ট্যাপ এটাও নিতে পারি, অথবা নিতে পারি হচ্ছে টার্ন টু শক্স, টার্ন টু শক্স এই যে এইটা, ঠিক আছে, আমরা এটাও নিতে পারি, কোনো সমস্যা নেই। আবার বর্তমানে আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে সুপার প্রক্সি, যেটা এই যে সুপার প্রক্সি যেটা আমার অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে, এটা থাকবে। এটা গেলো আমাদের এই তিনটার মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা তিনটাই দেখব কীভাবে আমরা আইপিটা সেট আপ করবো, কী করতে হবে, সব কিছু এ টু জেড থাকবে। এরপর আমরা একটা ব্রাউজার লাগবে, সেই ব্রাউজারটা হতে পারে ব্রেভ ব্রাউজার, এই যে ব্রেভ ব্রাউজার হতে পারে। তারপর আপনাদের হতে পারে ফায়ারফক্স, ফায়ারফক্স নিচে আছে, এই যে আরও ব্রাউজার অনেকগুলো আসছে, আপনারা এগুলো চাইলে ইচ্ছা মতো ব্রাউজার ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে সবসময় সাজেস্ট করব ব্রেভ ব্রাউজার, ফায়ারফক্স, অথবা আরেকটা ব্রাউজার আছে সিক্রেট, এটা আমি এখানে বলতেছি না, আমি জানাই দেবো সবাইকে, যারা আমাদের পেইড মেম্বার আমরা গ্রুপে জানাই দেবো, ঠিক আছে। এখন আসে আমাদের যেই অ্যাপগুলো আসছে, কী যে নাম ছিল, সুপার প্রক্সি। আচ্ছা, আমরা প্রথমে আমরা শুরু করি টার্ন টু শক্স, টার্ন টু শক্স অথবা টার্ন টু ট্যাপ, ঠিক আছে। আমরা সব জায়গাতেই জিনিসগুলো দেখব যে যে এরকম আইপি থাকবে, আইপির অংশ দিতে বলবে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাবে, সেম প্রসেস। আপনি আবার যদি টার্ন টু শক্সে যান, টার্ন টু শক্সে গিয়েও দেখবেন সেম এরকম দেখাচ্ছে, হোস্ট চাচ্ছে, পোর্ট চাচ্ছে, ইনেবল দেওয়ার পর ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। এবং আমরা আমাদের যে সবথেকে জনপ্রিয় যেটা চলতেছে এখন বর্তমান সুপার প্রক্সি, সেখানে গিয়েও দেখব সেম সুপার প্রক্সি। সুপার প্রক্সিতেও আমরা দেখব যে হচ্ছে এরকম নতুন করে অ্যাড করতে গিয়ে ডন শো এগেইন ওকে করতে হয়। এখানে দেখেন আমাদের সার্ভার চাচ্ছে, পোর্ট চাচ্ছে, আর এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, সেমভাবে কানেক্ট করতে বলতেছে। তো এখন আসি, যখন আমরা এরকম অ্যাপগুলো আমাদের হয়ে যাবে ঠিক, তখন আমরা আরেকটা জিনিস নিব, সেটা হবে ফোনের একটা নোটপ্যাড, ঠিক আছে। এরকম একটা নোটপ্যাড থাকবে, এরকম একটা নোট থাকবে, আপনার এখানে নোটটা এখানে আইপিটা সেট আপের জন্য, অথবা আমার যে পার্সোনাল ইনবক্স আপনারা যেখানে আমরা আইপি দিই, ওখান থেকে আপনি আইপিটা কপি করে নিতে পারবেন। এখানে দেখেন আমরা আইপির কয়েকটা অংশ পাচ্ছি, একটা পাচ্ছি এটা আইপি এবং পোর্ট, প্রথম অংশটা আইপি, তাই এতটুকু জায়গা হচ্ছে আইপি। আচ্ছা, এই এতটুকু জায়গা হচ্ছে আইপি, এইটাই হচ্ছে আপনার সার্ভার, ঠিক আছে। এতটুকু, এইটা সেমিকোলনটা হবে না, ঠিক আছে। তো আমাদের এইটা হলো আইপি। এখন আমরা যদি এটা সুপার প্রক্সিতে এখানে বসাই, সুপার প্রক্সি, তারপরে আমরা যে আরও যেটা আছে সুপার, এখানে যে কী বলে, টার্ন টু শক্স, টার্ন টু শক্সে এসেও সেম অবস্থা, আমরা এখানেও হোস্ট বসাতে পারি, ঠিক আছে। তারপর আমাদের আরেকটা যেটা আছে, এখানেও আমরা সেম, এখানে শুধু আইপি এবং পোর্টটা একসাথেই লিখতে হয়, ঠিক আছে। এখন আসি আমাদের যে পোর্ট, আমাদের পরের যে 4টা পিন থাকবে, এটা হচ্ছে আমাদের পোর্ট, ঠিক আছে। তো এইটা যখন আমাদের পোর্ট, এটা আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমাদের এখানে আমাদের টার্ন টু ট্যাপে এসে আমাদের কি বসানো লাগতেছে, একসাথে বসায় দেওয়া লাগতেছে, ঠিক আছে। তো আবার বাকি যে দুইটা আছে, বাকি দুইটাতেও এইরকম করে বসায় দেওয়া লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর আমাদের যখন সুপার প্রক্সিতে আবার যাবো, সুপার প্রক্সিতে গিয়েও এরকম দেখা যাচ্ছে এরকম চিহ্ন দেওয়া লাগতেছে,
ঠিক আছে, আমাদের আইপি সব ঠিক আছে। এখন আসি আমাদের ইউজার নেম পাসওয়ার্ড। আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেখেন সব জায়গাতেই যাচ্ছে। তো আমরা ইউজার নেমটা কপি করে নিব, কপি করে নিলাম। সব জায়গাতেই দেখেন ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছি, সব জায়গাতেই ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে। তো আমরা সুপার প্রক্সিতে ইউজার নেম পাসওয়ার্ডটা সেট করি। তো এইখানে ইউজার নেম আমরা বসাচ্ছি এবং পাসওয়ার্ডটা বসাচ্ছি। আগে দেখে নিব আমাদের ইউজার নেম পাসওয়ার্ড একই কিনা। যদি এরকম সবগুলোতে টিক চিহ্ন থাকে আমরা হয়ে যাবে। আর এখানে আইপি প্রোটোকল সবসময় এইচটিটিপি কখনো থাকবে SOX 5। সো এগুলো মাথায় রাখবেন। রাখার পর এইখানে দেখেন আমাদের যে অংশটা, আচ্ছা এইখানে যে অংশটা দেখতেছেন, এখানে করলে আমরা এইখানে স্টার্টে ক্লিক করব। দেখেন আমাদের ওকে যাচ্ছে, আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে, তাই আমাদের টাইম স্টার্ট হয়ে গেছে। সো আমাদের আইপিটা অ্যাক্টিভ। এখন আসি আমরা আমাদের বাকি যে অংশগুলো টান্টো ট্যাব আর টান্টো শক্স এটা কাইটে দিই, যেহেতু সেম প্রসেস। সো একটাতে দেখাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমাদের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারের নাম কি ছিল? ব্রেভ ব্রাউজার। ব্রেভ ব্রাউজার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্রেভ ব্রাউজার। এটা আমরা ওপেন করব। আমাদের আচ্ছা, এই যে এখানে আপনাদের কিউ ব্রাউজার এটা ইউজ করতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। এখানে ডিফিকাল্ট অ্যাপ বলতেছে কি যে আপনি কোনো আপনার অ্যাপ যে কোনো জায়গা থেকে আপনি লিঙ্ক ক্লিক করলে আপনাদের যেই ব্রাউজারটা ওপেন হবে সেটার আর কি চাচ্ছে। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম, কোনো সমস্যা নাই। মেবি লেটার কানেক্ট, সরি হেল্প। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা এখানে এসে আমরা সার্চ করব WHR.net। ওকে, তো আমরা এখানে সার্চ করব। আইপিটা কানেক্ট হওয়ার পর দেখেন আমার কিন্তু আইপি কানেক্ট হয়ে গেছে। এই যে এখানে দেখেন আমাদের কি চিহ্ন চলে আসছে, এই কি চিহ্ন চলে আসবে অনেকটা, অনেক এক থেকে এক একটা আইকন চলে আসবে, ঠিক আছে। সো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কেন, আমরা তিনটা যেহেতু প্রথম দিকে দেখাইলাম তিনটা অ্যাপ নিয়ে, সো একটু সময় লাগলো। তো আমরা আরেকটু অল্প একটু এই আছে। সো ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন, আর 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে আইপিটা সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই পেজটা সম্পূর্ণ আসবে, এই যে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এখানে আমরা এখানে কয়েকটা অংশ পাবো। আমরা আইপি থেকে ইনফরমেশন কীভাবে পেতে পারি, বা আইপিটা আদৌ সেট হয়েছে কি না, এইগুলো বিস্তারিত এক্সেট্রা এক্সেট্রা অনেক জিনিস থাকবে, ঠিক আছে। আচ্ছা একটু স্লো হচ্ছে কেন, আমি আমার ফোনটা একদম নতুন, আর এটা আমার ফোনের আইপি, প্রথমবার আইপিটা সেট করতেছি, যার জন্য একটু সময় নিচ্ছে। বাট আপনাদের একটু অনেক ফাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এখানে দেখেন যে আমাদের মূলত এই অংশটা প্রথমে আসবে। আমরা যখন আইপিটা যে আপনাদের অ্যাপে বসাবো তখন এইরকম আইপি দেখবেন ইউর ডিসকিউজ 90% থাকবে। এই যে এখানে বলবো টাইম সেটিংয়ের সমস্যা আছে। সো আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আইসা আমাদের এখানে দেখব যে হচ্ছে আমাদের লোকাল টাইম আছে। টাইমের যে অপশনটা আছে, টাইমের অপশনে দেখব -8 PST এবং সিস্টেমে আছে +6। তাই আমাদের লোকাল সিস্টেম টাইমটা হচ্ছে আমাদের ফোনে 8টা 50, এটা হচ্ছে আমাদের ফোনের টাইম, যেটা হচ্ছে বাংলাদেশ টাইম। আমাদেরকে এটা কী করতে হবে, ইউএস টাইম -8 PST, ঠিক আছে। আচ্ছা আর কিছু দেখার দরকার নেই আপাতত। তো আমরা আমরা ফোনের সেটিং অপশনে যাব। সেটিং অপশনে গিয়ে আমাদের এখানে ডেট অ্যান্ড টাইম লিখে সার্চ করলে চলে আসবে ডেট অ্যান্ড টাইম। এখান থেকে আমরা সেট অটোমেটিকলি এটা অফ করে দিব। তারপর হ্যাঁ, এটা অফ করে দিলেই হয়ে যাবে। তারপর আমরা টাইম জোনে চলে যাব। তো কারো এইরকম চলে আসবে, কারো ডিরেক্টলি চলে আসে। তো আমার একটু একটু কষ্ট করতে হবে। আচ্ছা আমার কষ্ট করতে বেশিক্ষণ লাগলো না, আমি সার্চ করছি, পিএসটি ছিল। তো আমাদের স্পেসিফিক টাইম এইটা আছে। আমরা এই যে -8 এটা আমাদের মিলে গেছে। দেখেন আমার স্পেসিফিক পিএসটি স্পেসিফিক স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, আমার কিন্তু হয়ে গেছে একবারই। আপনাদের কারো দেখবেন যে ইউনাইটেড স্টেটস আছে, ডিরেক্টলি আপনারা ওখানে যদি ইউনাইটেড স্টেটে যে -8 আছে যেটা, ওইটা সিলেক্ট করলে আপনাদের অটোমেটিক্যালি আইপি সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এখন আসি আমাদের, দেখেন আমাদের কিন্তু টাইম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন রিলোড যদি দিই এখানে এসে হোর.com-এ,
আমাদের আইপিটা কিন্তু 100% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমাদের আইপি 100% কমপ্লিট। এখন আমাদের আইপিটা এখানে এই ব্রাউজারটা কাজ করার জন্য অ্যাক্টিভ, আমাদের এই ফোনটা কাজ করার জন্য 100% অ্যাক্টিভ, বা এই অ্যাকাউন্টে কাজ করলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করি, আমরা অনেকে ওপিনিয়ন এজে কাজ করি। ঠিক আছে, ওপিনিয়ন এজে কাজ করার সময় আমি যেমন আমাদের ওপিনিয়ন এজে কাজ যখন যে ইয়াগুলো আছে আমাদের স্ক্রিন ল্যাপটপে যখন স্ক্রিনে ছিল তখন আমি কিন্তু ওখানে বলে দিয়েছিলাম যে আমাদের একটা অ্যাকাউন্টে ধরেন এখানে একটা কাজ করছি আমরা $15, কাজ করার পর অ্যাকাউন্টটা কী করব, যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এটা কী করব, আমাদের যে অ্যাপটা আছে এই ব্রেভ ব্রাউজার, এটা এভাবে ধরবো, ধরার পর আমাদের ডিরেক্টলি এটা আমরা আনইনস্টল করে দেবো। আনইনস্টল করে আমাদের অ্যাপ কিন্তু চলে গেছে। ঠিক আছে, অ্যাপ নিয়ে আর কোনো হিস্টোরি নাই। আমরা আবার নতুন করে ইনস্টল করে আবার কাজ করব। আরেকটা অ্যাকাউন্টে আমরা ওপেন করলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনারা যদি আনইনস্টল করে মানে আমি এটা কেন বলি, এটা আপনাদের কোনো সমস্যা থাকবে না বা কোনো মানে কুকিজ থাকবে না, কোনো হিস্ট্রি থাকবে না। কারণ একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস যখন আরেকটা অ্যাকাউন্টের অ্যাক্সেসের লোকেশন পায় তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক করবে এবং সার্ভে থাকবে না, অমুক তমুক অনেক ঝামেলা হবে। সো আমি ডিরেক্টলি বলে আনইনস্টল করে ইনস্টল করবেন, দ্রুত সময়ের কাজ, 1 মিনিটের কাজ 1 মিনিটের মধ্যে আপনারা আবার অ্যাপটা পেয়ে যাবেন। সো আবার এখানে শুধু আইপি একই থাকলো, জাস্ট আপনারা ব্রেভ ব্রাউজারে কী করতেছেন, ওপেন ইউনিজে সেকেন্ড অ্যাকাউন্টে লগ ইন দিয়ে আবার কাজ করতেছেন। সেকেন্ড অ্যাকাউন্টে যখন কাজ করবেন না, ফার্স্ট অ্যাকাউন্টে আবার যখন যাবেন তখন এরকম করে আবার আনইনস্টল করে নতুন করে ইনস্টল করবেন। এখন আপনারা অনেকে স্মার্টলি কাজ করেন, যেমন অ্যাপটা রিমুভ করে দিয়ে আবার স্টার্ট করেন, তাও হবে, কোনো সমস্যা নেই। বাট আমি একটাই কথা বলবো যে একটা অ্যাকাউন্টে অ্যাক্সেস যাতে আর একটা অ্যাকাউন্ট না পায়, তাহলে অ্যাকাউন্ট টিকবে না। ঠিক আছে, তো আমাদের এইটা মূলত ছিল যে আমরা একটা ডিভাইসে কীভাবে একটা অ্যাকাউন্ট আইপিটা সেট আপ করতে পারি বিস্তারিত। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে ইনশাআল্লাহ। পরবর্তীতে ভিডিও এসএসএন ক্রিয়েট, মেইল ক্রিয়েট আমরা তো ল্যাপটপে ভিডিওতে ইনশাআল্লাহ দেখাই দিচ্ছি সবাইকে। সো সবাই ওখান থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবেন একটু কষ্ট করে। আর আমাদের আইপি প্রাইস নিয়ে কোনো কথা নেই, আইপি প্রাইস $999 থাকবে, সবার উদ্দেশ্যেই থাকবে। অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি, স্ট্যাটিক আইপি। আরেকটা জিনিস অ্যাড করে দিই, আমাদের রবিবার তো আরেক কোয়ালিটির আইপিতে হয়, সেই আইপিতে কিন্তু আপনি 100% আইপি করতে পারবেন, অনেক সময় 90%। আপনার টাইমটা যদি ঠিক থাকে, মানে এই যে এখানে হুয়ার.কমের নিচে যে টাইম জোনটা আমি দেখলাম, সেখানে দেখবেন যদি টাইমটা একই থাকে তাহলে আপনি 90% হলেও কোনো সমস্যা নেই, শুধু অ্যাকাউন্ট ক্রিয়েটেড। আর বাকি সময় কিন্তু 100% ছাড়া কাজ করা যাবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। অনেক বড় হয়ে গেল, মোটামুটি একটু 13 মিনিটের মতন। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে। তো আজকের মতন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।